গাবতলীতে এবার পশুর হাটে সাকিব আল হাসান এখানেই খায়, এখানে ঘুমায়, এখানে গোসল করে। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্য। এই যে দেখছেন আমার পাশে থাকা যে গরুটি রয়েছে তার নাম রেখেছেন মালিক সাকিব আল হাসান। এই গরুটির নাম আসলে কেন সাকিব আল হাসান সেই বিষয়ে কথা বলবো এই গরুর যিনি মালিক রয়েছেন তার সাথে। আমাদের সাথে রয়েছেন টিপু ভাই। একটু জানাবেন যে ভাই হঠাৎ করে গরুর নাম সাকিব আল হাসান কেন রেখেছেন? এটা মনের থেকে ভালোবাসি রাখছে, মনের থেকে ভালোবাসি রাখছে সাকিবুল হাসান। ভালোবাসাটার কারণটা কি আসলে? ভালোবাসার কারণ আমি ক্রিকেটের একটা ভক্ত। আমরা ক্রিকেট দেখি আজ বহুত বছর ধরা, 35 বছর ধরা ক্রিকেট দেখি। মানে এখন তো সচোখে দেখতে পারি না, আর নিজে ধরেন যে ছোটো থেকে পাইলি ধরেন যে বড় করতেছে, ওর নাম রাখছে সাকিবুল। ও সাকিবুল হাসানের মতন রাগ শরীরে, ওর মতনই রাগ। এই লাগে সব দিকে ওর মতন থাকাতেই ধরেন যে নামটা রাখছি আমি একবার অলরাউন্ডার সাকিবুল হাসান। আচ্ছা, এই নামের পিছনে একটা ঘটনা, এখানে তো লেখা সাকিবুল হাসান কিন্তু আসলে তো তার নাম সেটি নয়, এটার কারণ কি? আমরা লিখতে পারি না, ধরেন যে মূর্খ মানুষ, যা পারছে তাই লিখছি। এখন আমরা তো মানে আমার নিজের নামে আমি রাখতে পারি না, লিখতে পারি না। এই সাকিবকে কত বছর থেকে আপনি পালন পোষণ করছেন? এটা 3 বছর ধরে লালন পালন করতেছি। আচ্ছা, এই গরুটির কত দাম রেখেছেন বা কত দাম হাঁকাচ্ছেন? এটা দাম চাইছে 5.5 লাখ টাকা, এটা 3.5 লাখ টাকা পর্যন্ত দাম পাইছি। কত হলে বিক্রি করবেন? এটা 4 লাখ টাকা হলে বেচা যাবে। ধরেন যে আমার কিনা ছিল বহুত টাকা, বুঝলি লাভ নাই, এটা লসই হবে আমার। এটা আমার লসের খাতায় পড়ে গেছে। আরও গরু ছিল, এগুলো বেশি এক মালিকই সব লিখেছে। তারপরে রাজা বাবু ছিল, অনেক নামের গরু ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। টিপু ভাইয়ের এই সাকিব আল হাসান দেখছি খুবই অস্থির, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না গরুটি। সাকিবুল হাসানও স্থির, হ্যাঁ ঠিক মতন দাঁড়ায়, একখানেই করে না, শরীরে রাগ বেশি। আচ্ছা, এই যে গরুটির নাম রেখেছেন সাকিব আল হাসান, যদি এই ভিডিওটি সাকিব আল হাসান দেখে আসলো, এসে জিজ্ঞাসা করলো আমার নাম দিয়ে কেন আপনি গরুর নাম রাখছেন, কি বলবেন? সমস্যা নাই, আমি তারে ভালোবাসি রাখছি, সমস্যা নাই, ভালোবাসি রাখছি। সাকিব আল হাসান যদি বলে যে আমার নামে গরুর নাম রাখছেন, গরুটা আমাকে দিয়ে দেন, দিয়ে দেবো, সমস্যা নাই, দিয়ে দেবো, চলে যাবে। কোনো দাম রাখবেন না? কোনো দামই রাখবো না, লি যাবে, সমস্যা নাই আমার, একদম একদম শিওর। আচ্ছা, আমাকে একটা টিপু ভাই একটা কথা বলবেন, এই যে গরুগুলো আপনি এত কষ্ট করে লালন পালন করছেন এবং খুব শখ করে নামও রেখেছেন, আসলে গরুগুলো মানুষের কাছে যখন বিক্রি করেন তখন আপনার অনুভূতিটা? অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। কালকে যে গরুগুলো লাগিয়েছে ভাই, অনেক কষ্ট। মানে আমি বাসা পর্যন্ত যাইতে পারি না, আমার টেনশনে। আমি এখানে পড়েছিলাম সারা রাত। একটা মানুষ দেখলে বুঝতে পারতো না, তাছাড়া দেখতে পারতো। কাল সারা রাত যাইতে পারি না, মানে এমন মানে ভিতরটা মানে একটা ফাইটে গেছে কলিজাটা, যেন সন্তান একটা না পাওয়া গেলে একটা মানে ভিতরে একটা বাপ মার যেন একটা ফাইটে জায়গাতে আমার ওই অবস্থা হয়ে যেত। কথা বলছেন? আমরা দেখেছি যে গরু যারা লালন পালন করেন, গরু যখন বিক্রি করেন তখন গরু অনেক সময় আমরা দেখি কান্না করে। হ্যাঁ, অবশ্যই কান্দে করে, অবশ্যই। আমি সেদিন একটা মহিষ বেচছি, ব্যথার সাথে ঝপ করি, কি কান্দা মানে 2 চোখের পানি ঝপ করে ফেলাই দিয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম এই গরুর মালিক টিপু ভাইয়ের সাথে, যিনি গরুটির নাম রেখেছেন সাকিব আল হাসান, এবং তিনি বলেছেন যে সাকিব আল হাসান যেমন অস্থির, এই গরুটিও অস্থির, তাই ভালোবেসে তার নাম সাকিব আল হাসান রেখেছেন। আর এই ভিডিওটি দেখার পরে যদি সাকিব আল হাসান এসে গরুটি নেন, তার জন্য কোনোই দাম রাখবেন না, গরুটি তাকে বিনামূল্যে উপহার স্বরূপ দিয়ে দিবেন। দর্শক, জানাচ্ছিলাম গরুর নাম সাকিব আল হাসান রাখার ঘটনা সম্পর্কে। আমরা গাবতলীর পশুর হাটে দাঁড়িয়ে আজ এই বিচিত্র নামওয়ালা এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলাম।